হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি মজার অঙ্ক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দেখেন, ক্রমিক জোড় সংখ্যার বর্গের সমষ্টি একটা কঠিন প্রক্রিয়া, যা সাধারণত প্লেতে আসে না, কিন্তু যদি আসে, অনেক সময় দু একটা অঙ্ক কঠিন দিয়েই দেয়, তখন যদি আসে তাহলে আপনি কিভাবে করবেন। হ্যাঁ, এই ধরনের অঙ্ক আসলে সাধারণত প্রচলিত নিয়মে এটার সমষ্টি বের করাটা একটু কঠিন। এখানে বলা আছে কি 2 স্কয়ার 4 স্কয়ার, এই 32 স্কয়ারের সমষ্টি কত, কি কত, সমষ্টি কত। এখন এইটা করার সময় আমরা একটা জিনিস অ্যাপ্লাই করব, এটাকে স্বাভাবিক ক্রমিক সংখ্যার আকারে প্রকাশ করব। কিভাবে দেখেন, আমরা এটাকে যদি ভাঙি তাহলে পাই হলো 4। এই 4 যদি কমন নিই তাহলে এখানে থাকে কি, এখানে থাকে হলো 1। এখানে 4 স্কয়ার, তার মানে ভাগ দিলে থাকে হলো 4। এখানে 6 স্কয়ার, তাহলে 6 গুণ 6 বাই হলো 4, 36, একে ভাঙলে হবে হলো 9, তাহলে এখানে থাকে 9। ঠিক এইভাবে এখানে থাকবে কত দেখেন, 32কে যদি আপনি 4 দিয়ে ভাগ দেন, 4 আটা 32, 8 দিয়ে 32কে গুণ করলে হয় 256। এখন খেয়াল করেন, 4 এখানে 1 স্কয়ার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 এখানে 16 স্কয়ার। 16 স্কয়ার মানে কি 256। আমি আগেই বলেছি 1 থেকে 25 পর্যন্ত আপনারা বর্গ সংখ্যা মুখস্থ রাখবেন, তাহলে সহজেই আপনার ব্রেনে চলে আসবে। এখন দেখেন তো এইটুকুর সমষ্টি আপনি পারেন কি না? অবশ্যই পারেন। কিভাবে? 4 ইন্টু, এখানে সূত্র হলো n ইন্টু n প্লাস 1, 2n প্লাস 1 বাই 6। এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিবেন, কারণ হলো এই সবার সাথে 4 এর সম্পর্ক। তাহলে এখন n বলতে কত? এখন n বলতে 16। তাহলে 16 সমান 4 ইন্টু যে 16 গুণ 17 গুণ 33 বাই 6। কাটাকাটিটা কিভাবে করা যায়? আমি যদি 2 দিয়ে কাটি তাহলে এখানে 3, এখানে কাটলে হবে কত? এখানে কাটলে হবে হলো 8, এখানে কাটলে কত হবে? এখানে কাটলে হবে হলো 11। তাহলে 8 11 88, আমি এখানে 8 11 88 গুণ 17, 88 গুণ 17, এটাকে গুণ করতে হবে। গুণ করলে কি হবে? 7 8 56, 56 6 হাতে 5, 7 8 56, 56 আর 5 হলো 61। একটা কাটা 88 কে 88, থাকলো কত? 6, 8 আর 1 9, আর 8 আর 6 14, 1496। এখানে কাটাকাটি করে আমরা পাইলাম কত? 1496। 4 গুণ 1496। এবার এটা গুণ করলে আমাদের রেজাল্ট কত হয় দেখেন, 4 7 24, 24 4 হাতে 2, 4 9 36, 36 আর 2 38 হাতে 3, 4 4 16, 16 আর 3 19, 19 9 হাতে 1, 4 4 আর হলো 5। তাহলে আমাদের রেজাল্ট 5984। দেখেন বন্ধুরা, জোড় সংখ্যা 2 স্কয়ার 4 স্কয়ার 6 স্কয়ার 32 স্কয়ার। আমরা এটা আসলে ভয় পাবো না। প্রথমত আমরা 4 কমন নেব, কারণ 2 স্কয়ার মানে 4। এখন এই 4 কমন নিলে 1 4 9, 32 গুণ 32কে 4 দিয়ে ভাগ দিলে থাকে 256। এরপর এটা 1 4 9 মানে বর্গের ধারা। এই অঙ্কটুকু আমরা করতে পারি। এইটুকুর রেজাল্ট করে আসলে আমাদের হয় 1496 গুণ 4, যার রেজাল্ট 5984। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার যদি হলো আমাদের 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার ক্রমিক বেজোড় সংখ্যার আসে, তাহলে পারবো কিনা? অবশ্যই পারবেন। তার জন্য একটা স্পেসিফিক সূত্র রয়েছে, আমি সেটা নিয়েও আমি আরেকটা ভিডিওতে আপনাদের কাছে হাজির হব। আপনারা যে কাজটা করবেন, এখানে 32-এর জায়গায় 40 থাকতে পারে, 20 থাকতে পারে, 40 স্কয়ার 20 স্কয়ার 16 স্কয়ার, হ্যাঁ, বিভিন্ন সংখ্যা দিয়ে থাকতে পারে। আপনারা জাস্ট এই নিয়মে প্র্যাকটিস করবেন। বুঝলে অবশ্যই একটা ডান লিখবেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।